অকশনের পর থেকেই বোঝা যাচ্ছিল রংপুর রাইডার্স বিপিএল এর অন্য সব দলগুলোর চাইতে অনেক বেশি শক্তিশালী। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স তাদের শক্তিমত্তার জানান দিয়েছে। অপরদিকে চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্সের সামনে ব্যাটিং বোলিং কোনো বিভাগেই লড়াই করতে পারেনি এবং রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালসকে 7 উইকেটের বিশাল ব্যবধানে এই ম্যাচ হারাতে সক্ষম হয়েছে। আজকের ম্যাচে রংপুর রাইডার্স শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, তবে চট্টগ্রাম রয়্যালস দুর্দান্ত ব্যাটিং করেন। বিশেষ করে নাঈম শেখ 20 বলে 39 রানের ঝড়ো ইনিংস খেলেন। দলের রান যখন 2 উইকেট হারিয়ে 4 ওভারে 45, সেখান থেকে মাত্র 57 রান যোগ করতে গিয়ে চট্টগ্রাম রয়্যালস অল উইকেট হারিয়ে ফেলে, অর্থাৎ 102 রান করতে গিয়ে অল উইকেট হারিয়ে ফেলে। নাঈম শেখের পরবর্তীতে আর কোনো ব্যাটসম্যান বড় রান করতে পারেনি, যার ফলে এত কম সংগ্রহ। তবে রংপুর রাইডার্সের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন, বিশেষ করে পাকিস্তানের ফাহিম আশরাফ 3 ওভার 5 বলে 17 রান দিয়ে 5 উইকেট তুলে নিয়েছেন, যেটা বিপিএল এর হিস্টোরিতে তৃতীয় হাইস্ট বোলিং ফিগার। জবাবে রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে তাদের ওপেনার লিটন কুমার দাস এবং ডেভিড মালান দুর্দান্ত ব্যাটিং করেন, প্রায় 90 রানের মতো পার্টনারশিপ করে। আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন দাস, নিজের ক্লাস শো করেন লিটন কুমার দাস। 31 বলে 47 রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হয়ে যান। পরবর্তীতে মকিদুল ইসলাম মুগ্ধর বলে রংপুর রাইডার্স আরও 2টি উইকেট হারায় এবং দলের হয়ে সর্বোচ্চ 51 রান করেন ডেভিড মালান। রংপুর রাইডার্স 7 উইকেটের বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নেয়। আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ফাহিম আশরাফ। সব মিলিয়ে বোঝা যাচ্ছে রংপুর রাইডার্স বিপিএল এ অন্য দলগুলোর উপর কতটা ভয়ানক হতে যাচ্ছে এবং সব দিক বিবেচনায় রংপুর রাইডার্স অন্য দলগুলোর থেকে অনেক এগিয়ে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।